আসসালামু আলাইকুম, আমি তাহমিদ জামান সাউথ কোরিয়া থেকে অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার স্টাডি ইন সাউথ কোরিয়া রিলেটেড ভিডিও। তো আমি আমার লাস্ট ভিডিওতে আমি বলছিলাম যে আমি স্টাডি ইন সাউথ কোরিয়া রিলেটেড ফুল ডিটেইলড একটা ইনফরমেটিভ ভিডিও সিরিজ মেক করব, যেটা হবে 2025-এর সিচুয়েশনের উপরে বেস করে। তো আজকে এই ভিডিও সিরিজের ফার্স্ট ভিডিও। তো আজকের ভিডিওতে আমি মেইনলি আপনি অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আন্ডার গ্র্যাজুয়েটে সাউথ কোরিয়াতে আসলে আপনার পার মান্থ লিভিং এক্সপেন্স কত আসবে এইটা আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার ট্রাই করব। অর্থাৎ আপনি এখানে স্টুডেন্ট হিসাবে আসার পরে প্রত্যেক মাসে আপনার থাকা খাওয়া বাবদ কত টাকা খরচ হতে পারে এইটার আমি একটা ফুললি ডিটেইলড একটা আইডিয়া দেওয়ার ট্রাই করব। এখানে আমি কিছু স্পেসিফিক খরচের কথা বলবো, যেটা আপনি ধরেন সাউথ কোরিয়ার যে কোনো সিটিতেই আপনি আসেন না কেন এই কস্টগুলো আপনার ম্যান্ডেটরি। তো যারাই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে স্পেশালি বাংলাদেশ থেকে যারাই আসে তাদের প্রত্যেক মাসেই এই খরচগুলো হয়। তো ফার্স্টেই আমি শুরু করি হাউস রেন্ট দিয়ে। আপনি সাউথ কোরিয়াতে আসার পরে আপনি একটা বাসা ভাড়া নেবেন। এইখানে ম্যাক্সিমাম যতই স্টুডেন্ট আছে সবাই আপনার বাসা রেন্টে নিয়ে থাকে এবং একা একা থাকে সবাই। এখানে একটা বাসা বলতে আপনার আলাদা লিভিং রুম থাকবে, আপনার আলাদা কিচেন, তারপরে আলাদা ওয়াশরুম থাকবে। তো এরকম বাসায় ম্যাক্সিমাম স্টুডেন্টরাই থাকে এখানে। তো আমার কাছে মনে হয় যে এভারেজে প্রত্যেকটা সিটির সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে এভারেজে আপনার 3 লাখ সাউথ কোরিয়ান ওন আপনার পার মান্থ হাউস রেন্টে খরচ হবে। এটা আপনি যে কোনো সিটিতেই থাকেন না কেন আপনার এভারেজ খরচ 3 লাখ সাউথ কোরিয়ান ওন আপনার হাউস রেন্টের আসবে। তো ফার্স্ট যে কস্ট হচ্ছে সেটা হচ্ছে হাউস রেন্ট পার মান্থ 3 লাখ সাউথ কোরিয়ান ওন। তো আমি এখানে প্রত্যেকটা খরচ আপনার ফার্স্টে কোরিয়ান ওনে কত আসে এগুলো বলবো, এবং ভিডিও লাস্টের দিকে আমি টোটাল যত আসবে এটাকে কম্বাইন করে আমি বাংলা টাকায় কত আসে এটারও আইডিয়া দেওয়ার ট্রাই করব। তো ফার্স্ট খরচ হচ্ছে হাউস রেন্ট, যেটা আপনার পার মান্থ 3 লাখ সাউথ কোরিয়ান ওন আসবে। সেকেন্ড খরচ হচ্ছে আপনার ইলেকট্রিসিটি এবং গ্যাস বিল। পার মান্থ আপনাকে আলাদা আলাদাভাবে ইলেকট্রিসিটি এবং গ্যাস বিল পেমেন্ট করতে হবে। তো আমি যদি এভারেজে বলি আপনার পার মান্থ 50,000 সাউথ কোরিয়ান ওন আপনার ইলেকট্রিসিটি এবং গ্যাস বিল আসবে। অর্থাৎ সেকেন্ড কস্ট আপনার ইলেকট্রিসিটি এবং গ্যাস বিল, যেটা পার মান্থ 50,000 সাউথ কোরিয়ান ওন আপনি ধরে রাখতে পারেন। থার্ড খরচ হচ্ছে আপনার ফুড কস্ট। এখানে আমি ফুড কস্টটা মেইনলি আপনি যদি বাসায় রান্না করেন, আপনি বাজার করেন এবং বাসায় রান্না করেন তাহলে আপনার মিনিমাম কত টাকা খরচ হতে পারে এটার একটা অ্যামাউন্ট বলতেছি আমি। তো আপনি যদি নিজে নিজে বাজার করেন এবং বাসায় রান্না করেন তাহলে আমার কাছে মনে হয় যে আপনার মিনিমাম পার মান্থ 2 লাখ সাউথ কোরিয়ান ওন আপনার খরচ হবে। এই খরচটা আপনার বাড়তেও পারে যদি আপনি বাইরে খাওয়া দাওয়া প্রেফার করেন, তাহলে এই খরচটা 2 লাখ থেকে 3 লাখ বা 4 লাখ হতে পারে। কারণ নাওয়েডেজ সাউথ কোরিয়াতে বাইরের খাবারগুলো দিন দিন অনেক এক্সপেন্সিভ হইতেছে। আমি এখানে মেইনলি আপনি যদি বাসায় রান্না করে খান তাহলে আপনার পার মান্থ 2 লাখ সাউথ কোরিয়ান ওন খরচ হবে, এটা আমি বলতেছি। তো থার্ড কস্ট ফুড কস্ট হচ্ছে আপনার 3 লাখ সাউথ কোরিয়ান ওন। ফোর্থ যে খরচ হচ্ছে সেটা হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স ফি। আপনি 2025-এ বর্তমানে আপনি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে সাউথ কোরিয়াতে আন্ডার গ্র্যাজুয়েটে আসলে আপনি পার মান্থ হেলথ ইন্স্যুরেন্স ফি আপনি 76,000 সাউথ কোরিয়ান ওন আপনার পে করতে হবে। এটা আপনার প্রত্যেক মাসেই আপনার অ্যাকাউন্ট থেকে হেলথ ইন্স্যুরেন্স ফি হিসাবে কাটবে প্রত্যেক মাসেই। তো এটা হচ্ছে আপনি ধরেন কোনো কারণে মেডিকেলে যান, আপনার মেডিকেল কস্ট যা আসবে এটা থেকে আপনার যদি হেলথ ইন্স্যুরেন্স ফি পে করা থাকে তাহলে আপনার যত মেডিকেল কস্ট আসবে ওইটার থেকে অ্যামাউন্ট কমবে যদি আপনার হেলথ ইন্স্যুরেন্স ফি দেওয়া থাকে। কিন্তু এটা ম্যান্ডেটরি, এটা প্রত্যেকটা স্টুডেন্টেরই পার মান্থ আপনার এটা পে করতে হয়। আর এই হেলথ ইন্স্যুরেন্স ফি আসলে দিন দিন বাড়তেছে, এটা 2026-এ গিয়ে আরও বেশি হতে পারে। আমার এখনও মনে আছে যে আমি 2022-এ যখন আসছিলাম হেলথ ইন্স্যুরেন্স ফি ছিল 40,000, তারপরে এটা হয়েছে 50, তারপরে 71,
তারপরে এই বছর ৭৬,০০০ সাউথ কোরিয়ান ওন। তো এটা দিন দিন বাড়তেছে। তো ফোর্থ কস্ট হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স ফি, যেটা হচ্ছে ৭৬,০০০ সাউথ কোরিয়ান ওন পার মান্থ, এটা আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে। এরপরের কস্ট হচ্ছে আপনার সিম ফি। আপনি এখানে আসার পর উইথিন 1 উইক আপনার একটা কোরিয়ান সিম কার্ড পারচেস করতে হবে। তো সিম কার্ড আসলে এখানে সবাই প্যাকেজের যে সিম কার্ডগুলো আছে ওইগুলো ইউজ করে। তো আমি যদি এখন একটা মিনিমাম রেঞ্জের সিমের প্যাকেজের কথা বলি, এটা হচ্ছে আপনার 20,000 সাউথ কোরিয়ান ওন। একটা মিনিমাম প্যাকেজে যদি আপনি একটা সিম নেন, তাহলে প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্ট থেকে তারা 20,000 সাউথ কোরিয়ান ওন আপনার সিমের যে ফি আছে এটা কাটবে। তো ফিফথ খরচ হচ্ছে আপনার সিমের ফি। আপনি একটা কোরিয়ান সিম কার্ড পারচেস করলে প্রত্যেক মাসে আপনার মিনিমাম এটা 20,000 সাউথ কোরিয়ান ওন আপনার অ্যাকাউন্ট থেকে তারা কাটবে। এরপরে হচ্ছে আরেকটা অ্যাডিশনাল কস্ট, এটা সবার প্রয়োজন হয় না, অনেকের প্রয়োজন হয় আবার অনেকের প্রয়োজন হয় না। এই কস্টটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ফি। যদি আপনার ফর এক্সাম্পল আপনার বাসা ইউনিভার্সিটি থেকে দূরে থাকে, তাহলে আপনার বাস দিয়ে যাওয়া আসা করতে হবে। তারপরে ধরেন আপনি পার্ট টাইম জব করেন, তো পার্ট টাইম জবে যাওয়া আসা করার জন্য আপনার বাস দিয়ে যাওয়া আসা করা লাগে। ওই ক্ষেত্রে আপনার ট্রান্সপোর্টেশন ফিটা লাগবে, রেগুলার বেসিসে আপনার লাগবে। কিন্তু আপনার যদি বাসা ইউনিভার্সিটি থেকে কাছে থাকে, পার্ট টাইম জবও আপনি বাস দিয়ে বা ট্রান্সপোর্টেশন ইউজ না করা লাগে, তাহলে এই খরচটা আপনার লাগবে না। বাট আমার কাছে মনে হয় যে ইনিশিয়ালি সাউথ কোরিয়াতে আসার পরে আপনার যখন আপনি ধরেন কোনো একটা জবের ইন্টারভিউতে যাবেন, হয়তো বা এটা বাসা থেকে অনেক দূরে থাকতে পারে, এটা দূরে থাকেই, ফার্স্টে আসার পরে দূরে দূরেই জব থাকে। আপনার ফার্স্ট যে পার্ট টাইম জব থাকবে এটাও বাসা থেকে অনেক দূরে থাকবে আমার কাছে মনে হয় সফার। তো ট্রান্সপোর্টেশন ফি লাগে অনেকের। তো ট্রান্সপোর্টেশন ফি আমি যদি বলি, এভারেজে আপনার সাউথ কোরিয়ান ওন 50,000 সাউথ কোরিয়ান ওন আপনার পার মান্থ ট্রান্সপোর্টেশন ফি লাগতে পারে। তো এটা অনেকের লাগে আবার অনেকের লাগে না, তো আমি এটাকে অ্যাডিশনাল কস্ট হিসাবে ধরলাম 50,000 সাউথ কোরিয়ান ওন। তো এগুলোই হচ্ছে কিছু ম্যান্ডেটরি খরচ, যেটা আপনার প্রত্যেক মাসেই আপনার খরচ হবে আপনি এখানে স্টুডেন্ট হিসাবে আসলে। তো এটা আমার কাছে মনে হয় দিন দিন বাড়তেছেই, এই কারণে আমি ভিডিওটা আবার মেক করলাম। কারণ আমি 2022-এ যখন আসছি তখন এই কস্টটা, এই সবগুলোরই কস্ট আরও কম ছিল, এখন বাড়তেছে, আপকামিং ডেজে আরও বাড়বে। তো যারা ধরেন 2025-এ আসবেন, 26-এ আসবেন, তাদের আমার কাছে মনে হয় এই কস্টগুলো সেম থাকবেই, এরকমই থাকবে। তো আমি যদি এখন প্রত্যেকটা কস্টকে একসাথে আবার কাউন্ট করি, তাহলে ফার্স্টে হচ্ছে আপনার হাউস রেন্ট 3 লাখ সাউথ কোরিয়ান ওন, তারপরে হচ্ছে আপনার ইলেকট্রিসিটি এবং গ্যাস বিল 50,000, ফুড কস্ট, তারপরে আপনার হেলথ ইন্স্যুরেন্স ফি 76,000, এরপরে আপনার সিমের ফি 20,000, ট্রান্সপোর্টেশন ফি 50,000। তো এখানে এগুলোকে টোটাল করলে ট্রান্সপোর্টেশন ফি ছাড়া আপনার প্রত্যেক মাসে 6,50,000 সাউথ কোরিয়ান ওন আপনার খরচ হবে, এটা ট্রান্সপোর্টেশন ফি ছাড়া। আর এই টাকাকে বাংলা টাকায় কনভার্ট করলে 56,456 টাকা, অর্থাৎ ট্রান্সপোর্টেশন ফি ছাড়া আপনার 56,456 টাকা খরচ হবে প্রত্যেক মাসে। আবার আমি যদি এখানে ট্রান্সপোর্টেশন ফিটা অ্যাড করি, তাহলে অ্যামাউন্টটা হয় 7 লাখ সাউথ কোরিয়ান ওন, যেটাকে বাংলা টাকায় কনভার্ট করলে 60,799 টাকা। অর্থাৎ ট্রান্সপোর্টেশন ফি যদি আপনার লাগে তাহলে 60,799 টাকা আপনার খরচ হবে। তো আমার কাছে মনে হয় যে আপনি স্পেশালি আন্ডার গ্র্যাজুয়েটে থাকলে আপনার প্রত্যেক মাসে এভারেজে বাংলা টাকায় 60,000 টাকা আপনার অ্যাজ এন স্টুডেন্ট পার মান্থ লিভিং এক্সপেন্সে খরচ হবে, 60,000 আপনার পার মান্থ লিভিং এক্সপেন্স। তো এইটা আমি মেইনলি যে ম্যান্ডেটরি খরচগুলো আছে এগুলার কথা বললাম। এখান থেকে অনেকের আবার বেশিও খরচ হতে পারে, এটা আসলে ইন্ডিভিজুয়াল পার্সনের উপর ডিপেন্ড করে কে কোন কীরকম তাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করে। ধরেন আপনি বাইরে বেশি খাওয়া দাওয়া করলেন, তারপরে আপনি কোথাও ঘুরতে গেলেন, তারপরে আপনি কোনো বিলঙ্গিংস পারচেজ করলেন, তাহলে আপনার এই খরচটা আরও বাড়বে। তো এটা আসলে এক এক জনের উপর ডিপেন্ড করে তারা কিভাবে খরচ করে। বাট আমি যে
কস্টগুলোর কথা বললাম এগুলো আপনার মাস্ট, আপনি যে সিটিতেই থাকেন না কেন আপনার প্রত্যেক মাসে এই খরচগুলো হবেই। তো এভারেজে ধরেন 60,000 সাউথ কোরিয়ান ওন আপনার প্রত্যেক মাসে খরচ হবে। তো এখন আমি ভিডিওর লাস্টে ধরেন আমার লাস্ট 3 ইয়ার্সের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি যদি যারা নতুন আসবেন তাদের জন্য যদি আমার সাজেশন থাকে সেটা হবে যে আপনি যখন ইনিশিয়ালি সাউথ কোরিয়াতে আসবেন ফার্স্ট 1 ইয়ার আপনি ট্রাই করবেন যে আননেসেসারি খরচগুলো কম করার। আননেসেসারি মিনস ধরেন এক্সেসিভ বাইরে খাওয়া দাওয়া করা, উইথাউট রিজন ঘুরতে যাওয়া, বা যে বিলঙ্গিংসগুলো দরকার না কেনার ওইগুলা আপনি কিনলেন। এখানে আসার পর আপনার অনেক জিনিস কিনতে হবে ফার্স্টে, এটা আপনার অনেক টাকা খরচ হবে। এর মধ্যে যদি আপনি আননেসেসারি জিনিস কিনেন তাহলে আমার কাছে মনে হয় এই খরচটা আরও বাড়বে, যেটা আপনার ফাইন্যান্সিয়ালি আপনি স্টেবল থাকতে পারবেন না। তো এটা আসলে তাদের জন্য যারা এখানে আসার পরে সেলফ ফান্ডে সব কিছু করতে চান, অর্থাৎ নিজের খরচ আপনি নিজে ক্যারি করতে চান, তাদের জন্য। আপনারা যদি ফার্স্ট 1 ইয়ার আপনি একটু স্ট্রিক্টলি আপনার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করেন, আপনি হিসাব করেন আপনার মান্থলি কত টাকা খরচ হয়, আপনি আননেসেসারি খরচ না করেন, তাহলে আমার কাছে মনে হয় যে ফার্স্ট 1 ইয়ার আপনার যদি একটু ভালোভাবে যায়, আপনি যদি ফাইন্যান্সিয়ালি স্টেবল থাকেন সাউথ কোরিয়াতে, সেইটা আপনাকে আপকামিং ডেইজে অনেক ভালোভাবে থাকতে হেল্প করবে। কারণ আপনি যখন নতুন আসবেন তখন ধরেন যারাই পার্ট টাইম জব করে সব কিছু ম্যানেজ করতে চান তারা পার্ট টাইম জব পাওয়ার জন্য একটা টাইম লাগে, তারপর শুরুতে আপনার স্যালারিও ওই রকম আসবে না। তো আপনি যদি ফার্স্ট 1 ইয়ার আপনার টাকা পয়সার একটু হিসাব করে থাকেন, আননেসেসারি খরচ না করেন, এক্সট্রা খরচ না করেন, তাহলে এটা আপনাকে ফাইন্যান্সিয়ালি স্টেবল থাকতে অনেক হেল্প করবে। এবং আপনি একবার ধরেন এই সব কিছু মেনটেন করে থাকা শিখে গেলেন, পরে আপনি যতদিন যাবে আপনি আপনার টাকা পয়সার খরচ এমনিই বুঝবেন, আপনি কত টাকা খরচ করতে হবে এটা আপনি নিজেই বুঝতে পারবেন। তো আমার সাজেশন এইটাই থাকবে যে যারা নতুন আসবেন তারা ফার্স্ট 1 ইয়ার একটু বুঝে শুনে টাকা পয়সার খরচ করবেন, তাহলে এটা আপনাকে আপকামিং ডেইজে এটা অনেক হেল্প করবে। এটা আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তো আশা করি আমি আপনাদেরকে একটা ডিটেইলড আইডিয়া দিতে পারছি আপনি অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সাউথ কোরিয়াতে আসলে পার মান্থ আপনার লিভিং এক্সপেন্স কত খরচ হতে পারে। আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে যারা স্পেশালি 2025-এ সাউথ কোরিয়াতে আসতে চান। তো আজকের জন্য এটুকুই। আর আপনাদের যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে সাউথ কোরিয়া বা স্টাডি ইন সাউথ কোরিয়া রিলেটেড, আমাকে বলতে পারেন বা ভিডিওতে কমেন্ট করে রাখতে পারেন। আমি ট্রাই করব প্রত্যেক পার্সনের রিপ্লাই দেওয়ার বা প্রত্যেকের কোয়েশ্চেনে আনসার দেওয়ার আমি আমার বেস্ট ট্রাই করব। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।